প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আছি এমকে শুটিং সেটে। তো এই যে এখানে দেখতেছেন সবাই সিরিয়াল ধরছে। মরিচ নিয়ে গেছে দেখ। এই যে ছোট্ট মনি, কি অবস্থা, কেমন আছো? খাবার কি খাইছো এ পর্যন্ত? না, মা খাচ্ছে। আচ্ছা মা খাও, খায় একটু রিভিউ দাও আমাদের শেফের কি অবস্থা। আচ্ছা ও খাই কাকে, এই যে খাইছে তার কাছে যাই। কারোর অনুদান মনোদান আছে নাকি? মন বড় লেও আমাদের ইমন ভাই ভাই খাইতে বসছেন? না খেলতে রয়েছি। ও আচ্ছা, তাই তো দেখতেছি মার্বেল খেলতেছেন আপনি ভাই। হ্যাঁ ভাই, বাতে বাতে গুটাগুটি হচ্ছে। গুটাগুটি তাহলে কি অবস্থা? অবস্থা আল্লাহ যে পরিবেশে রাই সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কঠিন পরিস্থিতি থাকলেও আলহামদুলিল্লাহ, সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, সব মিলে ভালো আছি। জি, তা আপনি কেমন আছেন সেটা আগে বলুন। জি আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তো ভাই আজকে খাবার দাবার কেমন হয়েছে? কি খাওয়াচ্ছে আজকে এমকে? তো দর্শক বন্ধুরা, আজকে কিন্তু একজন প্রবাসী ভাই, সে হচ্ছে আমাদের মিলন ভাই। আচ্ছা। তার বাড়ি হচ্ছে আমাদের পাবনা জেলা বেয়ারহাইলি থানাতে। হ্যাঁ। আমাদের সেই প্রবাসী মিলন ভাই, অর্থাৎ আমি এমকে টিমের মালিক, মজা করতেছি, সেই মিলন ভাইয়ের পক্ষ থেকে আজকে খাওয়া। হ্যাঁ। তো বরাবরের মতোই আজকে দিয়ে পাইছি খাচ্ছেন? আমরা ভাই হাত দিয়ে মাহা মুখ দেখাচ্ছি। তবে আইটেম আছে ভাই, হচ্ছে item, মাংস, হ্যাঁ, সেটা হচ্ছে সম্ভবত প্যারেল। আচ্ছা। মাংসটা শক্ত, প্যারেলের মাংস, ডাল, আরো সাথে ডাউল আছে, মরিচ ভর্তা আছে, আমি ওইগুলো নেই। আচ্ছা, শসা আছে, লেবু আছে। বুঝছি আপনার মানে সমস্যা আছে। খিদে লাগছে তো ভাই, ওই পারাপারি যা পাইছে এই দিয়ে খাওয়া শুরু করে দিছি। আচ্ছা করেন ভাই, আপনার কার ডিস্টার্ব আচ্ছা, আরে শার্ট আসছে না না, কিরম স্বাদ? চরম স্বাদ। তাহলে তোমার নানির কিছু কয়া দাও। নানি এত সুন্দর রান্না করে দিল। নানিকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আর নানির হাতে রান্না টেস্ট হয়েছে, খুব ভালো লাগতেছে, খুব মজা করে খাচ্ছি। তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে। দর্শক ভাইরা, আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর কাছে দোয়া করি ভালো থাকেন। আমরা যেন আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি, আপনাদের আনন্দ বিনোদন দিতে পারি, এই প্রত্যাশায় দোয়া থাকবে সবাই যেন ভালো থাকে। ঠিক আছে বড় ভাই, ভালো আছেন নি আপনি? মরিচ খাওয়া দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আই এম অবাক না? আবলা মরিচ আই এম তো অবাক। কে সে রানী আশা এইগুলো? বন্যা তো সর্বোচ্চ এতটুকু। ভাইয়া, তো কি অবস্থা আপনার? ভালো, খাবার দাবার কেমন হচ্ছে ভাই? শোষণ করে ফেলাচ্ছে। আজকে এমকে কি খাওয়াচ্ছে? ভাত, হ্যাঁ মাংস, হ্যাঁ, মাংস লয় গোস্ত। লবণ, প্লেট, ডাল, প্লেটও খাওয়া যায় ভাই? লবণ, প্লেটও খাওয়া যায়? গিলাস পানি, হলুদ মরিচ, লবঙ্গ আছে দেখতে। ভাই কিসির গোস্ত দিয়ে খাচ্ছেন? এই প্রাণীটাকে আমি চিনি না, এটা কি? পানিক তো এবারে চিনা যায় না ভাই। তবে ল্যাবে নিয়ে যা টেস্ট করে দেখা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আপনি। তার আগে দূর প্রবাসী মিলন ভাই যে খাবারটা দিচ্ছে, আচ্ছা আচ্ছা, টপিক শুরু হয়ে গেছে না? আসলে প্রতিদিন প্রবাসী খাবার আমরা অধিকাংশ সময় খাই তো ঝুলে এই আর বাদ দেবো কে, বাংলাদেশি না হয় প্রবাসী। তো তারপরে ভাই কোন প্রবাসীর কথা কইছেন, মিলন প্রবাসীর কথা কইছেন, এখন বাদ বাকি কথা বলেন। মিলন ভাই তো কয়া দিল, কইতে প্রবাসী মিলন ভাই খাবার দিছে, আচ্ছা তার নামে মিলে গেলে তো আমার দোষ নাই। আচ্ছা বুঝলাম। তে আপনি এখন বাদ বাকি আমার দর্শকের উদ্দেশ্যে কিছু যদি বাণী বলতেন আমি খুশি হতাম। দর্শক বন্ধুরা সবাই খাবারটা যে দিছে তার জন্য দোয়া করবেন, তার 14 গোষ্ঠীর জন্য দোয়া করবেন, এবং দর্শকরা করছে, তোমরা খাচ্ছ আর আমরা দোয়া করব।
এবং ভাই আমার কথা কওয়ার সময় যে কথা কইছে তার থেকে ভিডিওটা আচ্ছা ঠিক আছে ভাইয়া খাচ্ছাও না বাগাচ্ছাও কোনো কথাবার্তি নাই যে একবারে খাওয়ার সময় ডিস্টার্ব করে কেন তাই নাকি প্লিজ তো আমাদের মিলন ভাই প্রবাসীর জন্য কিছু বলো। আমার মিলন ভাই প্রবাসী যেহেতু খাইতে দিয়েছে তার তো খাই লাগে ও না খেলে তো হবে না তো কেমন লাগতেছে খাবার আজকে? কে রাঁধছে আপনি রাঁধছেন এই তোর কি মাথায় সমস্যা আছে? সারাদিন আমি এনে ভিডিও করতেছি আর তুই আমি রান্না করছি। না সেই হয়েছে ভাই আচ্ছা রান্না করছি শেফ। তো আমাদের দর্শকের উদ্দেশ্যে তুমি কিছু একটা বাণী বলো। দর্শক বন্ধুরা আমার প্রবাসী ভাই মিলন ভাই খাবার দিয়েছে আপনারা যদি খাইতে চান তাড়াতাড়ি চলে আসুন আমার কোন খাওয়া শেষ পড়াই বের হইলে প্রবাসী আপনাদের ঘরে পাবনা জেলা বের হইলে আপনার জেলা বের হলি আর প্রবাসী না পরে ও ভাই, রে কি ওটা অবস্থা? ডাইলে দিতে ভালো ভাই হ্যাঁ আপনি ভালো আছেন? আমি ভালো আছি, এর আপনি ডবটা ভালো এদিকে আছেন আসবে। তো? আলহামদুলিল্লাহ। খাবেন না? শরীফ ভাই খাওয়া দাওয়া ভাই আমার আর ক্যামেরাম্যানে ধরেলেন খাওয়া দাওয়া লাস্টেই হয়, এটা সারা জীবনই। যাই হোক এটা বিষয় না, তো কেমন খাবার দাবার দিল আজকে এমকে টিম? সুন্দর। তবে আপনি বুদ্ধির কাঁচা কাম করেন ভাই। ব্যাপার বাড়ি যাবেন, অনুষ্ঠান বাড়ি যাবেন, যারা খাবেন তারা খাওয়ায় সবগুলোর আগে কিন্তু পেট পূজা করে এলে তারা বসে এলে তারপরে রিল্যাক্সে খাওয়ায়। আপনি সে কামটা করেন না কে? ওই কামের আসলে ভাই সময় নাই। হয়ে ওঠে না। সময় নাই তাই না? তো যাই হোক ভাই, খাবার তো ভালোই হয়েছে বলতেছেন, তো আমাদের দর্শক ভাইদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকদের কাছে একটাই চাওয়া, হুম। যেটা বারবারই প্রত্যেকটা ভিডিওতে আমরা বলি যে এই যে আমাদের যারা সহসঙ্গী যারা আছে, ছেলে মেয়ে যারা যারা শিল্পী বলেন, যেটাই বলেন, আমাদের ছোট ভাই ছোট বোন, এদের যেভাবে মানে দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, আগামীতেও যেন এরকমভাবে ভালোবাসা দিয়ে যায় এবং তাদেরকে সাপোর্ট করে, এটাই হচ্ছে দর্শকের উদ্দেশ্য আমার বলা। অসংখ্য অসংখ্য এবং ধন্যবাদ এমকে ভিলেজের পাশে থাকবেন আপনারা, এটাই। আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য। এই যে আমাদের আজকে একটা নতুন আপু আছে, কথা বলবো। আপু খাবার দাবার কেমন হয়েছে? মাশাআল্লাহ খুবই ভালো, খুবই ভালো। আমি অলরেডি প্লেট শেষ করে ফেলেছি প্রায় সবার আগেই। ব্যাস হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে খাবার। তো এমকে টিমেতে আজকে তো আপনি প্রথম আসছেন, তো আপনার কাজ করে কেমন লাগতেছে? অনুভূতিটা কেমন ফিল? খুব বেশি বাড়ায় বলবো না, তবে প্রথমবারের মতো কাজ করতে এসে জি। মানে সবার সাপোর্ট পেয়ে খুবই মানে অন্যরকম একটা অনুভূতি ফিল করতেছি। তো আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমাকে নয়, যারা আমাকে এত ভালোবেসে গ্রহণ করেছে, যারা এত সাপোর্ট দিচ্ছে আমাকে, তাদের পাশে অবশ্যই আপনারা থাকবেন। ঠিক আছে আপু, আপনাকে ধন্যবাদ। ঝাল রে এটা। গানটা কিন্তু আরো বেশি জোশ হয়েছে। হ্যাঁ ও ভাইয়া বুনি, হ্যাঁ কি অবস্থা? মরিচের একবারে পাহাড়। ঝাল ঝাল। মরিচের আলাদা একটা স্বাদ আছে। আচ্ছা, যারা খায় মরিচের না আলাদা তারা জানে। স্বাদ দেই তো ওর নাম মরিচ। হ্যাঁ তো যাই হোক ভাই, আমাদের বের হইলে প্রবাসী মিলন ভাই, বেরহাউলিয়া প্রবাসী ওরফে মিলন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এত এমকে সুন্দর একটি টিমের খাওয়ার আয়োজন করেছেন উনি। কিছু নিবে? আসলে হ্যাঁ এমকে টিমের এমকে টিমের প্রবাসী মিলন ভাইয়া। তো ভাইয়াকে আলাদা করে বলার কিছুই নাই। ভাইয়াকে মানে আমরা সবাই অনেক ভালোবাসি, আমাদেরকেও ভাইয়া অনেক ভালোবাসে, তার জন্য এই যে এত মানে শয়তানি। সোজা কথা, কেউ যদি বাইরে থেকে খাবার দিলেও খাওয়ায়, না দিলে তাও না সে দিলেও খাওয়ায়। খায়, সেই হচ্ছে মিলন। এটা তার রুটিন। আচ্ছা, আর প্রত্যেক সপ্তাহে খাওয়ানোই লাগবে। যাই হোক, আমাদের আপনার একটু মূল্যবান কথা শুনতে চাই আমাদের দর্শকরা, তাদের উদ্দেশ্যে একটু দর্শক যদি বন্ধুদের বলতেন। আলাদা করে কিছুই বলার নাই, কারণ হচ্ছে তাদেরকে আসলে এরা খাবার পালে খুশি। তারা আমাদের পাশে যে মানে যে আছে, এটাই হচ্ছে বাস আমাদের লেগে। কাছে সব থেকে বড় পাওয়ার। আসলে তাদের সাপোর্টে বেশি আজকে লিয়ে আসছে। আমরা হচ্ছে এই যে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারতেছি। এরা কথা উস্তাদ দেন। দেন তো এভাবে আমাদের পাশে থাকবেন, সবার পাশেই থাকবেন। আপনাদের
মানে সবসময় দোয়া করবেন আমাদের জন্য, আমরা অনেক ছোট। আর হচ্ছে আমাদের কন্টেন্টের মধ্যে হয়তো দেখা যায় যে আমরা না চাইতেও অনেক কিছু ভুল হয়ে যায়, যেটা হচ্ছে ক্যামেরায় ধরা পড়ে। তো এই ভুলগুলা হচ্ছে খারাপ ভাবে না নিয়ে আমরা যেহেতু ছোট বোনের মতো আমাদেরকে বলবেন, ইনশাআল্লাহ আমরা সেটা হচ্ছে মানে শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আপু। উস্তাদ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, আপনি ভাতটা তার একজনকে দিয়ে দিচ্ছেন, তরকারি ভয় হচ্ছে ধমক দেখে। তরকারি আবার আর একজনকে দিয়ে দিচ্ছেন, ব্যাপারটা আমি কি? বিষয়টা হলো কি, আমার ফেভারিট একটা খাবার ছিল, জি, ওইটা দিয়ে আমি ভাত খাইছি, বেগুন ভর্তা। আচ্ছা। খুবই চমৎকার একটা ভর্তা ছিল, আমার খুব ফেভারিট, খুবই ভালো লাগে। তাহলে তো কমিটি দুর্বল মনির। না 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 না, কমিটি দুর্বল না। উস্তাদ বলে আলু ভর্তা আর হলো বেগুন ভর্তা দিয়ে না, খাচ্ছে। গোস্ত আমি দিয়ে দিছি তো মানুষকে। আমাকে দিয়ে দিছে। তো উস্তাদ ঠিক আছে, উস্তাদ সব জায়গায় আগে আমারে খাওয়ালে তারপর নিজের চিন্তা করে। তাই নাকি? আচ্ছা বসু, আমরা যাচ্ছি উস্তাদের কাছে। খালি একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি 2-4টা একটু বাণী বলতেন, আমরা আপনার কথা শুনেই খাওয়ার সময় অবশ্যই ডিস্টার্ব করা লাগে না, কিন্তু তারপরেও দর্শকের উদ্দেশ্যে বলতে গেলে অনেক কিছু, ঠিক আছে। জি উস্তাদ, আপনি কারণ অনেক সময় চিন্তা করি যে আসলে আমি একজন রাস্তার মানুষ ছিলাম, এটা কিন্তু বাস্তব। আমি একজন রাস্তার মানুষ, ঠিক আছে। জি, হয়তো এখন রাস্তা দিয়ে, এখন সেই রাস্তা দিয়েই, যে রাস্তায় পড়ে থাকতাম সেই রাস্তা দিয়েই এখন যাতায়াত করি। অনেকেই দেখলে সালাম কালাম, এটা সেটা, এই যে সম্মান, ঠিক আছে। এই জায়গাটা যে পাইলাম, এটা শুধুমাত্র দর্শকের কারণে, দর্শকের ভালোবাসার কারণে এখন কিন্তু অনেকটাই সম্মান পাই, তাই না? জি, তো এই জন্য হয়তো সেই জায়গা থেকে যদি দর্শকদের বলি, আসলে তাদেরকে কি বলবো, তাদের ভালোবাসার এত জোর, এত কমতি নাই। শক্তি, কি বলবো, বলার মতো তাদের ভাষা ভালোবাসার নেই। কারণে আমি আজ মানে খুব একটু সম্মান পাই মানুষের কাছে, জি, ঠিক আছে। এটাই সবচাইতে বড় পাওয়া, তো কি বলবো। আর এই যে খাবারের কথা বললে, এখন হয়তো দর্শকদের থুয়ে আমরা একা খাই, এই জায়গাটা কিন্তু অনেকটাই একটু ভালোবাসার ঘাটতি পড়ে যায়, আসলেই। ঠিক আছে। কখনো যদি তাদেরকে সঙ্গে নিয়ে খাবার পারতাম একসাথে বসে, তাহলে হয়তো সবচেয়ে বেটার হতো। তো যাই হোক প্রিয় দর্শক, হয়তো আল্লাহ যদি বাঁচায় রাখে, কোনো এক সময় হয়তো আপনাদের সঙ্গে নিয়েই খাবো। তো সে পর্যন্ত সবাই পাশেই থাকবে। হ্যাঁ উস্তাদ, আমরা দর্শককে দাওয়াত দিয়ে দিলাম আমাদের সঙ্গে, যে না একদিন অবশ্যই, অবশ্যই। মনে কিছু কবি কি ভাই বলেন বড় ভাই। আমরা চাচ্ছি প্রবাসী উস্তাদের কাছে আমরা কবে খাবার পাবো। আচ্ছা, আপনি এই আবদারটাও করলেন, আপনাকে ইয়া করা হবে। আপু কেমন আছো? খায়া মায়া কাইদি ফেলাইছো নাকি? গোস্ত দাও তো। একবার প্লেট না চাইছি বুঝে খাইছে। আজকে খাবার রুচি ভালো, ঠিক আছে। তুমি কিছু যেহেতু বলবে না, আমিও শুনলাম না। আপা কি হয়েছে, খারাপ থেকে খাচ্ছেন কে? এমকে টিম চেয়ার মেয়ে দেয় নাই, অত ঝাল খালি বাটি ধরিয়ে নিয়ে গেছেন। তাহলে একটু ওই অবাই একটু ঝাল, আমরা ঝাল মুখে একটু দর্শকে কিছু কম ঝাল মুখে। দর্শক বন্ধুরা, ঝাল খাতে হলে এমকে ভিলেজ আসা লাগবে। আচ্ছা, কান ধাপা ধরে গেছে ভাইয়া। আপনি ঝালে থাকেন, আমি আসতেছি। কে রে ভাই, তুমি কি ভোকাল দেওয়াই এখন কাজ তোমার নাই? প্রধান কাজ তুমি হেনে আইসিয়ে দুইজনের সাথে ভোকালগিরি করতেছে, হনেও দেহে আসলাম। ও বিরাঞ্চে গেলে আমার সমস্যা, এই বিরাঞ্চে তো আসলে সমস্যা, আমি যাবো কোনে? আপু ভালো আছেন? রাধুনির খবর আছে? মরিচ লিভার কইছে কিটা? কার খবর আছে? কার জিনি? রাধুনির। আমি কি মরিচ লিস্টে তোর তরকারি ঝোল? ও তো মরিচ। এইটুক। তো কি অবস্থা, খাবার ভালো হয় না? খুব স্বাদ হয়েছে, কিন্তু ঝাল হয়েছে করতে। ও আচ্ছা, মাথা ধরে গেছে। ও যে একজন কান ধাপা দি ধইয়ে এসে ঘুরতিছে, রানী সরকার। ও মরিচ লিস্টে আরো।
ও লিচ্ছে লিয়ে কান ধাপা ধরিয়ে গেছে ও। ওই তো কথাই কইবের পারল না। তাহলে আমার দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? দর্শক কেমন আছে? দর্শক কেবা আছে সেটা আপনি কিভাবে জানবেন? আপনি কেবা আছেন তাই তো ঝালে আপনি তো আর ওইখানে কাটি গেছে কেবা করিয়া। এই আংটি লাগছে ও তাহলে তো হনে আরো 20-30 জাল লাগবে। সেই দেখো আর তাহলে কি করবেন কিছু আমার দর্শকের উদ্দেশ্যে কিছু একটু চললা একটু মানে দর্শকে কাকুরা নিত না হ্যাঁ দর্শক যে এত ভালোবাসা যা বলার মতো ভাষা নাই নাকি ভাই ভাই বিরাজতে চলে যাবে ধর এটা তো আপনি লাইফ পার্টনার হতে চান ভাই, মানে দুনিয়া আমি আপনি- বুঝি না আপনি কি করেন? অন্তরা চলে আসছে এই জায়গা কিন্তু হ্যাঁ আপনি রাতি নাই? কমেন্ট করে যার ভিতরে ঢাকা ছিল লেখছে তুমি আসবে কবে অবশ্যই কমেন্ট করবে। তুমি নিজে কইছাও কবে বলো না আচ্ছা আমি কমেন্ট করছি, আমি কমেন্ট তো করবোই, আমার ভালো লাগে আমি কমেন্ট করব না। আমার যদি দেয় তাহলে হ্যাঁ? শিখা যায় না কেন মনিটা বলবো না পরে শিখা যাইতে হবে যে মনিরের জুটি আমি ভবিষ্যতে উৎসার আর কাউকে দেখতেছি না। শোনেন ভাই আমি একটা কথা বলি আমি যদি এখানে একটা কথা বলি যে বন্যাপু পাগল আচ্ছা আমার সামনে যা বলতে হবে যে আসলে বন্যাপু পাগল তাহলে আমি বুকের পাটার মানুষ আমি যদি কোনো বন্যাপু পাগল আবার বন্যাকে তো তুমি আমাকে অনেক ভালোবাসো এটা কি হইলি না এটি তাই হয়। সব জায়গায় এক কথা যে কবি সে হচ্ছে কারেক্ট মানুষ আর কবি তুমি অনেক ভালো তুমি স্যার আমাকে কেউ ভালোবাসে না এগুলি কি হয় খালি ফুটলাম বাড়ি তার কারণ কথা হচ্ছে যে আমি খুব শীঘ্রই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি একমাত্র এই মেয়েদের অত্যাচার আচ্ছা আমার দর্শক বন্ধুরা আপনারা এই মেয়ে ছাড়া যাতে যে কন্টেন্ট বানান যায় এই কন্টেন্টের কমেন্ট করবেন আমার মনির ভাইয়ের জন্য, যাতে তাও সে আমাদের ভিতর থেকে চলে না যায়। আমার মা কাছে মনিরের পিছনে থাকবে কার মা? আপনি না বলছেন? গরম ভাই থাকে ভাই কোনে আসিয়ে পড়িছেন, আগুনই চাপ দিছেন আপনি ভাই। এখন বাড়ি চলে যাবো আপু কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ আজকে কি ওই ভাত পুরাচ্ছে না কেন? দেখেন ফুল প্লেট নিছিলাম ভাত কম হয়ে গেছে বেশি দিয়েছে। আপনি বেশি ফুলিয়ে যাচ্ছেন, খাই বেশি পুদিনা খাচ্ছেন নাকি? না দেখতেছেন না কত খাচ্ছি খাচ্ছেন নি তো, এক থাল খাইছেন। আমারে পুদিটা লাগে না আমারে ভাতই যথেষ্ট জি সেটা আমরা জানি। পুদিনা খেলে কি হয় হুম শরীর দুর্বল হয়ে যায় তো হুম ফুলে যায় এই টকের নিচে চামড়ার নিচে পানি জমে বুঝছেন এই পুদিনা খাইলে। এমনি কিন্তু মাংস বাড়ে না, এই টকের নিচে খালি ধরে নেন একটু করে পানি বাড়বে, ওইটাই ফুয়া দেখা যাবে। পরে যে কত সমস্যা হবে বুঝবি যে খাইছে উঠতে পারবে না, শরীর লড়বে না। এত কি আসিফ খাইছো তুমি? পুদিনা খাইছো কোনোদিন? না 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 ও খাই না ওগুলো কিছু খায় না তো আপু বলেন আমারে আর কি কব আপনি কাল নতুন করিয়েন ভাইয়া বলেন। আজকে কিসের জন্য আছে জানেন? হুম। অনেকগুলো ভাত নিয়েছিলাম সবাই চোখ দিলে সবাই এই ওই জন্য আজকে ছিল হচ্ছে ওই দুইটা খেয়ে ফেলছি হুম। বেগুন ভর্তা আর আলু ভর্তা দিয়ে মাথায় নিয়েছি আর এটা ঝাল ওই সবাই বলি হাই রে কি ঝাল খায় কিন্তু আমার কাছে তো কোনো ব্যাপার না ওই চোখ লেগে যেতে পারে ওই জন্য থাকে আছি না আপনি শান্তি মতো খাচ্ছি। গুড কাজ করছেন, সমস্যা নেই। অনেক মজা হয়েছে আজকে বেগুন ভর্তাটা আমি তো খালি ডাল দিয়েছি তখন যে কত ঝাল দিছে দেখে আমার ঝাল লাগে ও, ঝাল যে খেতে পারে সেই তো নিতে পারে। এই তো যাই হোক আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলেন, আমাদের দর্শক যেন বন্ধুরা- বেশি বেশি সাপোর্ট করে। হ্যাঁ অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন, যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন এর থেকে আরো বেশি বেশি সাপোর্ট করার চেষ্টা করবেন, আর বেশি বেশি কমেন্টস করবেন। আমরা কমেন্ট পেলে অনেক অনুপ্রেরণা পাই আসলে। একটা কমেন্ট আসলে ছোট্ট কিছু ওয়ার্ড কিন্তু অনেকটা অনুপ্রেরণা যোগায় নিজের ভিতর আসলে। তো প্রিয় দর্শক আপু যেটা বললো আমাদের একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমাদের বেশি বেশি করে কমেন্ট করবেন, আমরা আশা করি আপনাদের আরও ভালো ভালো বিনোদন দেব। তো ঠিক আছে আপু থাকেন, আজকের মতো আমি বিদায় নিলাম। তো আজকে প্রবাসী মিলন ভাইকে দেখাতে পারলাম না দর্শক বন্ধুরা, এই কারণে সরি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।